একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে নিয়ে পার্কে হাঁটছিলেন। পাশে ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বলল। লোকটির পকেটে খুব বেশি টাকা ছিল না, তাই মাত্র 2টি আপেল কিনে মেয়েকে দিলেন। মেয়েটি 2 হাতে 2টি আপেল ধরল। লোকটি বলল, এসো মা, দুজনেই ভাগাভাগি করে খাই। এই কথা শুনে মেয়েটি তাড়াতাড়ি একটা আপেল কামড় দিয়ে একটু খেয়ে নিল। আর একটা আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগে মেয়েটি সেটু কামড় দিয়ে বসল। লোকটির মনটা খুব খারাপ হয়ে গেল। মেয়েটাই এত লোভী হলো কি করে? তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছেন না? লোকাচার, ভদ্রতা, মিলেমিশে চলা, ভাগাভাগি করে খাওয়া, এগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি? তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করল কেন? মুখ থেকে হাসি মুছে গেল। তিনি চিন্তায় ডুবে গেলেন। এমন সময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেলটা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাবা, তুমি এই আপেলটা খাও, এটা অনেক বেশি মিষ্টি। লোকটি মেয়ের এমন আচরণ দেখে ভাষা হারিয়ে ফেলল। তাই কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে নেই। হচ্ছে সে যে কিছুই জানে না। জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়। ভালোভাবে বোঝার জন্য হলো একটু সময় নেওয়া উচিত। এমনও তো হতে পারে যাকে ভুল বোঝে বসে আছি, তার ভিতরে আমারই জন্য ভিন্ন কোনো ভালোবাসা কাজ করছে। সুখ হলো কাগজের নৌকার মতো, কিছুক্ষণ ভেসে চোখের পলকে ডুবে যায়। বুদ্ধিহীনরা সবসময় তর্কবাজ হয়, নিজের বুদ্ধির অভাব তর্ক দিয়ে ঢাকতে চায়। আজকাল আর সিনেমার অভিনয় দেখার প্রয়োজন পড়ে না। চোখের সামনে চেনা মানুষের অভিনয় দেখতে দেখতেই কেটে যায় সময়। অনেক বদলে ফেলেছি নিজেকে, ভুলে যাচ্ছি কি স্বার্থপর মানুষকে। মুছে ফেলছি অতীতের সব স্মৃতি, আর চেষ্টা করছি নিজের মতো করে বাঁচতে। কখনো বলো না এমনটি আমার সাথে ঘটবে না। জীবন খুব অদ্ভুতভাবে আমাদেরও ভুল প্রমাণ করে। ভুল জিনিস চাওয়া খুব স্বাভাবিক, কিন্তু জেনে বুঝে ভুল থাকা সারা জীবন অনেকগুলো ভুলের জন্ম দেয়। তাই এর থেকে নিজেকে গুটিয়ে নেওয়াই ভালো। টাকা না থাকলে মৃত্যুও হয় না। বাঁচতে হলেও টাকা লাগে, মরতে গেলেও টাকা লাগে। রাতে যাদের খুব তাড়াতাড়ি ঘুম আসে, তাদের মতো সুখী কম মানুষই আছে। কিছু মানুষ আমাদের এমন একটা অবস্থানে রাখে, না পাওয়া যায় তার কাছ থেকে মুক্তি, না পাওয়া যায় তার কাছে যাওয়া। এক কথায় আমাদেরকে ঝুলিয়ে রাখে। তাদের কাছে গেলে অবহেলা করে, আর দূরে গেলে দেখায় ভালোবাসা। যারা বলে বাস্তবতা খুব কঠিন, তারাই একদিন চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে বাস্তবতা সত্যি কতটা কঠিন। গিরগিটির রং বদলায় আত্মরক্ষার জন্যে, মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্যে। অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো, কিন্তু জীবন তোমাকে কোথাও সুখী থাকতে দিবে না। নারী ততক্ষণে আপনার যতক্ষণ সে রাগ অভিমান করবে। নীরব হয়ে গেলেই আপনি মন থেকে উঠে গেছেন। কষ্ট হলেও একা থাকতে শিখে নিও, কারণ দিন শেষে নিজের ছায়াটাও তোমার না। ভালোবাসার জন্য নয়, ভালো থাকার জন্য নিজেকে বদলে নেয় মানুষ। একদিন মৃত্যুতেই থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন। জীবনে কিছু মানুষ আসে যারা কখনোই আপন হয় না। ভাড়া বাড়ির ন্যায় যতই যত্ন করো না, তাদেরকে কখনোই আপন করতে পারবে না। যতটা উপর থেকে তুমি পড়বে, ঠিক ততটাই তুমি উপরে উঠবে। জীবনে যতটা ধাক্কা খাবে, ঠিক ততটাই তুমি শিখতে পারবে। কথা ফুরিয়ে গেলে দূরত্ব বেড়ে যায়। চাহিদার চেয়ে বেশি ভালোবাসলে ভালোবাসার মানুষ অবহেলা ছুড়ে দেয়। প্রয়োজনে কাছে টেনে নেওয়া, আর প্রয়োজন ফুরালে ছুঁড়ে ফেলে দেওয়ার নামেই হচ্ছে মানুষ। মেয়েদের এই দুটি আচরণেই সাক্ষী দেয় যে সে পরপুরুষের আসক্ত হবে। নাম্বার 1, যে মেয়ে তার প্রাক্তনের কথা বারবার সামনে নিয়ে আসে। নাম্বার 2, স্বামীর আদেশ নিষেধ সব সময় অনাগ্রহ করে।
সম্পর্ক ছিন্ন করে প্রাক্তনকে ছেড়ে যদি অন্য কাউকে বিয়ে করেন, তবে প্রাক্তনের সাথে যোগাযোগ না রাখাই ভালো। কারণ তখন একসঙ্গে 3টা মানুষকে ঠকানো হয়, আর কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না। জীবনটা হালকা মনে হবে তখনই যখন অপরের উপর আশা থাকবে কম আর নিজের উপর আত্মবিশ্বাস থাকবে বেশি। না চাইতেও যা পাওয়া যায় তা সব সময় মূল্যহীন। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে কখনোই সফলতা থেকে বঞ্চিত হবে না। হয়তোবা সফল হওয়ার জন্যে তার একটু বেশি সময় লাগতে পারে। আমরা যদি সময়ের যত্ন নেই, তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে। আগের কষ্ট করা সময়ের জন্যে এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে। পরিস্থিতি মানুষকে তৈরি করে। পরিস্থিতি যখন বদলে যায়, মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে যে তার আকারও বদলায়। টাকা উপার্জন করার থেকে বেশি কঠিন টাকা ধরে রাখা। বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না। জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো, আশার মধ্যে নয়। কারণ প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয়, কিন্তু আশা বাদশারও পূরণ হয় না। সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। এ জগতে সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না। জগতের পেঁয়াজ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়। স্তব্ধ হয়ে গেলে সবার মুখ, কেঁপে উঠলে সবার বুক। সম্পত্তি ভাগ বাটোয়ারার সময় যখন মা তার সন্তানদেরকে জিজ্ঞাসা করল, আমি কার ভাগে পড়ছি খোকা? পৃথিবীতে সর্ব অপেক্ষা সৌভাগ্যবান ব্যক্তি সেই যার বাবা মা এখনও বেঁচে আছেন, বাবা মায়ের সেবা করার সুযোগ পেয়েছেন। প্রদীপ জ্বালিয়ে রেখো, আধারও আলো পাবে। কথা দিয়ে কথা রেখো, বিশ্বাস অটুট রবে। হারিয়ে যাওয়া মানুষটাকে খোঁজ করলে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষকে চোখের সামনে দেখেও এড়িয়ে চলতে হয়। দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে। যার কাছে তোমার অশ্রু মূল্যহীন, তুমি হারিয়ে গেলে তার অশ্রু ঝরবে, এটা ভাবাটাও অর্থহীন। সময় এবং টাকার মধ্যে প্রধান পার্থক্য হলো আমরা জানি আমাদের কাছে কত টাকা আছে, কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় আছে। বাবা হলো বৃক্ষের মতো, ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গে দেয়। কারো মনে জায়গা করে নেওয়া সর্বোত্তম মন্ত্র হলো খেদমত, বিশ্বাস ও ভক্তি। কিন্তু কারো ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হলো তর্ক, সন্দেহ আর যুক্তি। তিক্ত হলেও সত্য, তুমি যোগ্য না হলেই সে তোমাকে ফ্যামিলির অজুহাতে ছেড়ে যাবে। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়, অপ্রিয় হয় শুধু মুখের উপর। সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই সব পথ যখন বন্ধ হয়ে যায়, নিরুপায় চোখ তখন আকাশের দিকে তাকায়। মাকে ছাড়া বাড়িতে নিজের স্বাদটা পর্যন্ত পাওয়া যায় না, তাকে ছাড়া জীবনে শান্তি পাবে কেমন করে? যে ভালোবাসার চামড়ার রং দেখে হয়, সে ভালোবাসা মুখে ব্রণ উঠলে সেও শেষ হয়ে যেতে পারে। সুখের দিনে দেখলে বলে কেমন আছো ভাই, দুঃখের দিনে দেখলে বলে আমার সময় নাই। কি আশ্চর্য তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকা বিসর্জন দিয়ে ফেলি। কাছের মানুষের উপর থেকে যখন বিশ্বাসটা উঠে যায়, তখন তার সত্য কথাগুলো মিথ্যা বলে মনে হয়। মরে যাওয়ার জন্য একটু বিষ খেলেই হয়, কিন্তু বেঁচে থাকার জন্যে অনেক বিষ হজম করতে হয়। মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখেন, কিন্তু আপনার মনটা কেউ বুঝতে চায় না। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায়
সেটা হলো বন্ধুত্ব। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। বিনয়ী হওয়া দুর্বল নয়, শক্তিশালী হওয়া হিংস্র নয়। আপনার ভালো সময়, আপনার উন্নতি, আপনার আনন্দ, এগুলো সব কিন্তু আপনার জীবনের খারাপ সময়। আপনার দুঃখ, আপনার ব্যর্থতা শুধুই আপনার একার। আপনি শুধু একা নন। এই পৃথিবীতে প্রতিটা মানুষই তার খারাপ সময়ে ভীষণ রকম একা। ভুল মন্তব্যের চেয়ে মন্তব্য না করাই অনেক বেশি সম্মানের। একজন বিশ্বস্ত বন্ধু হাজারো আত্মীয়র চেয়ে মূল্যবান। যিনি দিতে শেখেননি, তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। শুধু দাঁড়িয়ে নদী দেখলে আপনি কোনোদিন নদী পার হতে পারবেন না। পার হতে হলে অবশ্যই আপনাকে নদীতে নামতে হবে। বেশিরভাগ প্রথম ভালোবাসায় বিচ্ছেদ ঘটে, কিন্তু মায়া কাটে না। উপদেশ দেওয়া সহজ, কিন্তু উপায় বলা কঠিন। নিজের আঘাতগুলো কাউকে দেখাতে নেই। আজকাল সবাই লবণ নিয়ে ঘুরে, চরিত্র কিন্তু সবারটাই ভালো, শুধুমাত্র ধরাটা না খাওয়া পর্যন্ত। তাকে পাওয়ার জন্য তোমার ইচ্ছা থাকতে হবে। যেখানে ইচ্ছা নেই, সেই সম্পর্ক কখনোই পূর্ণতা পাবে না। তোমাকে অনেক বেশি ভালোবাসি। হয়তো তোমাকে প্রতিদিন দেখি না, কিন্তু প্রতি মুহূর্তে তোমাকে অনেক মিস করি। তুমি চোখ বন্ধ করে আমার মুখ কল্পনা করার চেষ্টা করবে। যেদিন দেখবে আর কল্পনা করতে পারছো না, সেদিন তোমার মুক্তি। প্রেম যখন কারো জীবনে আসে, তখন নীরবে নিভৃতে আসে। আর যখন কারো জীবন থেকে চলে যায়, তখন সে শব্দ করে যায়। কেউ নিয়ম করে ভালোবাসি বলেও ছেড়ে যায়। আবার কেউ তোর এই জেদ, উটকো রাগ আমার সহ্য হয় না একদম বলেও হাতটা শক্ত করে ধরে রাখে। মানুষ তার দীর্ঘ জীবনের একটা অংশ শুধুই অভিমান করেই কাটায়। ভালোবাসি সেটা মনের ভেতর না রেখে প্রকাশ করাই মনে হয় ভালো। কোনো একদিন ভালোবাসার মানুষটা অন্য কারো প্রকাশ্য চলে যাবে, আর তোমার হয়তো শুধু দুঃখ প্রাপ্তিই হবে। রাত জেগে কান্না তো সেই করে যে হাজার জনকে নয়, একজনকে ভালোবাসে। কি আছে এই ভালোবাসার নামক শব্দের মধ্যে? যা আছে প্রতিনিয়ত মানুষগুলো সৃষ্টিকর্তার কাছে মৃত্যু কামনা করে।